শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে আছে আজ ১১ দিন হয়ে গেল। ১১ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা অনশন করছেন, অবস্থান ধর্মঘট করছেন, আন্দোলন করছেন এবং ১১ দিনের মধ্যেও এই আন্দোলনের কোনো সমাধান তো করা যায়নি। সমাধানের যে কোনো সুযোগ বা সম্ভাবনা আছে, তেমন কোনো বার্তা আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা জানি ইতিমধ্যে সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু সেই আলোচনা, সেই কথা বলার পর কি হয়েছে সেটি কিন্তু আমাদের সামনে পরিষ্কার না। আমরা বরং দেখতে পাচ্ছি ইতিমধ্যে এটি নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে, রাজনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে, সংসদেও এ নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সিলেট বিশ্ববিদ্যালয়ের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্বরের যে আন্দোলনটি, সে আন্দোলনটি ঢাকায় স্থানান্তরিত হচ্ছে, দেশের অন্যান্য জায়গায়ও স্থানান্তরিত হওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। এটি কেন হচ্ছে? সরকার কি চাচ্ছেন যে এই আন্দোলনটি, এই অস্থিরতাটি সারা দেশে ছড়িয়ে পড়ুক, সারা দেশের শিক্ষার্থীরা, ছাত্ররা এর সঙ্গে সম্পৃক্ত হোক? না চাইলে এটি সমাধানের তো কোনো কার্যকর একটি পদক্ষেপ থাকা উচিত ছিল। আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী যখন আলোচনার প্রস্তাব দিলেন, শিক্ষার্থীরা প্রথম বললেন যে শিক্ষামন্ত্রীকে সিলেটে গিয়ে, ক্যাম্পাসে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু পর মুহূর্তে শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে গিয়ে আ ভার্চুয়ালি মন্ত্রীর সঙ্গে তারা বৈঠকে বসেছেন। অনশনে থাকা, আন্দোলনে থাকা শিক্ষার্থীরা যখন তাদের আন্দোলন থেকে উঠে গিয়ে আলোচনার টেবিলে বসে, সে সুযোগ সাধারণত কেউ মিস করতে চায় না এবং সেই সুযোগেই আসলে অনেকটা সমাধানের পথ অগ্রগতি হয়ে যায়। সমাধানের পথ অনেকটা এগোনো যায়। মূল সমস্যাটি হয় আন্দোলনের টেবিলে বসানো নিয়েই। কিন্তু সিলেটের শিক্ষার্থীরা শুরুতেই সরকারের সঙ্গে, মন্ত্রীর সঙ্গে সহযোগিতামূলক মনোভাব দেখিয়ে আন্দোলন থেকে উঠে গিয়ে আলোচনা টেবিলে বসেছিলেন। তাহলে শিক্ষামন্ত্রী কেন তাদেরকে বললেন যে, "তোমাদের কি, কি দাবি-দাওয়া আছে লিখিতভাবে দাও?" আরে বাবা! তারা কেন আন্দোলন করছেন সেটি কি শিক্ষামন্ত্রী জানেন না? শিক্ষামন্ত্রী তো রাজনীতি করা মানুষ না? রাজনীতি পোর খাওয়া মানুষ। রাজনীতি করতে, করতে উপরে উঠে এসে মন্ত্রী হওয়া মানুষ। এই ছেলেমেয়েরা কেন আন্দোলন করছেন, কি নিয়ে আন্দোলন করছেন, পত্র-পত্রিকায় প্রতিদিন ছাপা হচ্ছে। তিনি তো নিজস্ব সোর্স থেকেও তিনি জানেন। তাহলে কেন তাকে বলতে হলো যে, "তোমরা কি নিয়ে আন্দোলন করছো, সেটি আমাকে লিখিতভাবে দাও?" তাহলে বৈঠকে ডাকার দরকারটি কি ছিল? তার গ্রাউন্ড ওয়ার্ক কি ছিল? শিক্ষামন্ত্রী তারপরে আর কোনো বৈঠক তাদের সঙ্গে করেননি। আমরা পত্রিকায় পড়লাম, ছেলেমেয়েরা মন্ত্রীর সঙ্গে আরেক দফা বৈঠকের জন্য অপেক্ষায় ছিল। যেখানে আন্দোলনকারীরা বৈঠকের জন্য অপেক্ষায় থাকে, সেখানে সরকারের মন্ত্রী যিনি আলোচনার একটি দায়িত্ব নিয়েছেন, তিনি আর কোনো আগ্রহ দেখাচ্ছেন না, তিনি আর কোনো এগিয়ে যাচ্ছেন না। সেটি কেন? শিক্ষামন্ত্রী কি মনে করছেন যে এভাবে কালক্ষেপণ করলে এটি আস্তে, আস্তে এমনিতেই শেষ হয়ে যাবে? এভাবে হেলাফেলা করা ঠিক না। হেলাফেলা করা ঠিক না শুধুই নয়, এভাবে সন্তানদের প্রতি অবজ্ঞা দেখানো কোনো দায়িত্বশীল সরকারের কাজ নয়, কোনো দায়িত্বশীল মন্ত্রীর কাজ নয়। আমি মনে করি এই জায়গায় শিক্ষামন্ত্রী তিনি যথাযথ দায়িত্ব পালন করেননি। আমরা যদি পুরো পরিস্থিতির দিকে তাকাই তাহলে কি দেখি? সংসদে কথাবার্তা হচ্ছে। রাজনৈতিক দলগুলো যারা সরকার বিরোধী রাজনৈতিক দল, তারা বিষয়টিকে নিয়ে কথাবার্তা বলছে, তারা বিষয়টিকে ইস্যু করার চেষ্টা করছে। সেটি নিশ্চয়ই তারা চাইবে, সেটি চাওয়ার মধ্যে কোনো দোষ নেই। সরকারের দায়িত্ব হচ্ছে যেন এই ধরনের কোনো পরিস্থিতিতে আর কেউ ইস্যু করতে না পারে, আর কেউ কাজে লাগাতে না পারে সেদিকে মনোযোগ দেওয়া, সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়া। সেই জায়গাটা আমরা অনুপস্থিত দেখতে পাচ্ছি। আচ্ছা, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খুব বড় কোনো ঘটনা নিয়ে কিন্তু আন্দোলনটি শুরু হয়নি। বিষয়টি এমন নয় যে ভিসি ফরিদউদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কোনো একটি তার দুর্নীতি নিয়ে, তার অনিয়ম নিয়ে, অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন হচ্ছে এবং আন্দোলনের একটা পর্যায়ে এসে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাও কিন্তু নয়। হল প্রভোস্টের পদত্যাগের দাবি উঠেছিল। সেই দাবি নিয়ে তারা ভাইস চ্যান্সেলরের কাছে এসেছিলেন। ভাইস চ্যান্সেলর সেটি প্রপারলি ট্যাকেল করতে পারেননি। তিনি প্রপার বিহেভ করেননি ছাত্রদের সঙ্গে। সেখানে পুলিশ এসেছে।
অভিযোগ উঠেছে যে পুলিশ শিক্ষার্থীদের মারধর করেছে, লাঠিপেটা করেছে। পুলিশ কেন শিক্ষার্থীদের লাঠিপেটা করলো, কি পরিস্থিতি এমন হয়েছিল, তারও তো আলাদা একটা তদন্ত হতে পারত। শিক্ষার্থীরা কি এতই মারমুখী হয়ে উঠেছিল যে পুলিশকে লাঠিপেটা করার মতো বা জল কামান দাগার মতো, সাউন্ড বুলেট ছোড়ার মতো কোনো পরিস্থিতিকে তারা তৈরি করে ফেলেছিল? যদি না করে থাকে তাহলে এই পরিস্থিতিগুলো কেন হলো? আমার তো মনে হয় যে পুলিশের ভূমিকা আসলে কী ছিল তা নিয়ে আলাদা একটি তদন্ত হওয়া দরকার। কিন্তু এই কথাটি কেউ বলছেন না। আমি আজকে দাবি জানাই যে কেন, কী পরিস্থিতিতে পুলিশ এতটা মারমুখী হয়ে উঠেছিল বলে যে অভিযোগ উঠেছে, সেটি কেন হয়েছিল তার একটি পরিচ্ছন্ন, একটি গ্রহণযোগ্য তদন্ত হোক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি সংগঠন আছে। আমরা দেখলাম সিলেটের ঘটনার পর অনেকটা ট্রেড ইউনিয়নের মতো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের যে সংগঠন, উপাচার্য পরিষদ, তারা একটি বৈঠকে বসলেন এবং সে বৈঠক থেকে তারা এমন কথা বলেছেন যে ফরিদউদ্দিনের জন্য বাকি সব উপাচার্যরা পদত্যাগ করবেন, এমন একটি কথা ছড়িয়ে পড়ার পর যখন তুমুল সমালোচনা শুরু হয়, তখন কেউ ব্যক্তিগতভাবে বললেন মিডিয়াকে যে না, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়নি কথাটা সত্য, আলোচনা হয়েছে। তারা তাদের মনোভাব প্রকাশ করেছেন এবং তাদের মনোভাবটি আসলে এরকমই। তারপরে ভাইস চ্যান্সেলরদের পক্ষ থেকে যে একটি স্টেটমেন্ট মিডিয়াতে পাঠানো হয়েছে, সেই স্টেটমেন্টে কিন্তু যে কথাগুলি বলা হয়েছে সেটিও আমরা আসলে ভাইস চ্যান্সেলরদের কাছ থেকে আশা করতে পারি না। আমরা যদি তাদের বিজ্ঞপ্তিটি যেটি পত্রিকায় এসেছে সেটির দিকে তাকাই, আমরা দেখব যে উপাচার্য পরিষদ বলছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চাওয়া নীতি বহির্ভূত বলে মনে করছে সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। পদত্যাগ চাওয়া নীতি বহির্ভূত হবে কেন? এর সঙ্গে নীতি নৈতিকতার সম্পর্ক কি? শিক্ষার্থীরা অফেন্ডেড হয়েছে, শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা করেছে এবং তারা মনে করছে যে ভাইস চ্যান্সেলর পুলিশ ডেকে তাদেরকে পিটিয়েছেন। সেই কারণে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, ক্ষুব্ধ সন্তানেরা ভাইস চ্যান্সেলরের পদত্যাগ চেয়েছেন। তার সঙ্গে নীতি নৈতিকতার প্রশ্ন আসবে কেন? এবং উপাচার্য পরিষদ, ভাইস চ্যান্সেলর সাহেবরা তারা নিজেরা বরং এটির একটি গ্রহণযোগ্য সমাধান খোঁজার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারতেন। তা না করে উপাচার্য পরিষদ ফরিদ উদ্দিন আহমেদের পক্ষে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পক্ষে সরাসরি অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন। শুধু তাই না, একটি মারাত্মক অভিযোগ তারা করেছেন। সেই অভিযোগটি হচ্ছে এরকম: নীতি বহির্ভূতভাবে ভিসির পদত্যাগের দাবিতে এখন ক্রমশ যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে, তা সমগ্র পাবলিক বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তোলার মাধ্যমে দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার একটি চক্রান্তের অংশ বলে প্রতিভাত হচ্ছে। উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করা যায়। আমাদের ভাইস চ্যান্সেলর সাহেবরা বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষার মান কতটা উন্নীত করেছেন, কি করেছেন, সেগুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করা যায়। কিন্তু সিলেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনকে তারা কিভাবে, কিসের ভিত্তিতে বলেন যে এটি উচ্চশিক্ষা ধ্বংসের একটি চক্রান্ত? আমাদের রাজনীতিকরা হরহামেশাই চক্রান্তের কথা বলেন। এক পক্ষ আরেক পক্ষকে বলেন তারা ষড়যন্ত্রকারী। আমাদের ভাইস চ্যান্সেলর সাহেবরা তারা একাডেমিশিয়ান, তারা শিক্ষাবিদ, তারা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। তারা কিভাবে বলেন যে মানে যে শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেটিকে তাদের কাছে চক্রান্ত কেন মনে হচ্ছে এবং পদত্যাগ দাবি করাটাকে তাদের কাছে কেন অনৈতিক মনে হচ্ছে? আমরা দেখি আমাদের পরিবহন সেক্টরে পরিবহন শ্রমিকরা যে ধরনের আচরণ করেন, আমার কাছে মনে হলো যে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে ভাইস চ্যান্সেলররা তারা সবাই মিলে আসলে পরিবহন শ্রমিকদের মতো আচরণ করলেন তাদের একজন সহকর্মীকে বাঁচিয়ে নেওয়ার জন্য, তাদের সহকর্মীদের পক্ষে দাঁড়াতে গিয়ে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভূমিকা নিয়ে প্রথমে অস্পষ্টতা ছিল। শিক্ষক সমিতি গতকালই একটি দীর্ঘ সভা করে একটি বিবৃতি তারা দিয়েছে। শিক্ষক সমিতির বিবৃতিটি আমি খারাপ বলব না। তারা ৪ দফা প্রস্তাবনা তারা উল্লেখ করেছে তাদের বিবৃতিতে। কিন্তু শিক্ষার্থীদের যে মূল দাবি, যে মূল আন্দোলন, মূল যে পয়েন্ট উপাচার্যের পদত্যাগ, সেই বিষয়েও তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা বলেছে এটি যেহেতু উপাচার্যের অপসারণ কিংবা পদত্যাগের বিষয়টি যেহেতু সরকারের,
কাজেই সেই দায়িত্বটি সরকারকে নিতে হবে, সেই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে এবং তারা অতি দ্রুত শিক্ষার্থীদের যা করলে অনশন ভঙ্গ হবে, শিক্ষার্থীরা অনশন থেকে বেরিয়ে আসবেন, সেই পদক্ষেপ নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা শিক্ষার্থীদেরকে বলেছেন, তারা যেন কোনো রকমের সহিংসতায় জড়িয়ে না পড়ে। এবং এই প্রসঙ্গে আমি বলি যে শিক্ষার্থীরা ভাইস চ্যান্সেলরের বাসার ইলেকট্রিসিটি কেটে দেওয়ার যে কাজটি করেছে সেটিকে আমি কোনোভাবেই সমর্থন করি না। আমি মনে করি শিক্ষার্থীদের তারা যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, অনশন করছে, সেই জায়গায় থাকা উচিত। কাউকে বাধা দেওয়া, গ্যাস লাইন কেটে দেওয়া, ইলেকট্রিক লাইন কেটে দেওয়া, ওই ধরনের জায়গায় যাওয়াটা উচিত না। এবং ওই ধরনের জায়গায় যাওয়াটি ক্রমশ সেটিকে এক ধরনের অস্থিরতা তৈরি করবে এবং সেটি সহিংসতাকে ইনভাইট করবে এবং নট নেসেসারিলি যে তারা সহিংসতা করবে, কিন্তু নানাভাবে সেখানে সহিংসতা ঘটনা ঘটতে পারে। আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলনে নানা রকম হঠকারী সিদ্ধান্ত হয় এবং যখন কোনো বড় আন্দোলন হয়, যখন কোনো সুসংগঠিত নেতৃত্ব না থাকে, সেই আন্দোলনকে রাইট ফোকাসে রাখাটা কঠিন হয়ে যায়। আমরা যতটুকু জানি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছেন, তারা সবাই সাধারণ ছাত্র। কোনো প্রশিক্ষিত, কোনো সুসংগঠিত সংগঠনের নেতৃত্বে আন্দোলনটি হচ্ছে না এবং অনশনে যারা আছেন তারা সবাই পুলিশের পিটুনি খাওয়া, পুলিশের হাতে নির্যাতিত শিক্ষার্থীরাই আসলে মনের ক্ষোভে, লাঞ্ছনায় তারা সেখানে অনশনে শামিল হয়েছেন। তবু আমরা বলব শিক্ষক সমিতির এই যে দাবিটি, সে দাবির সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমিও বলব যে কোনোভাবেই যেন কোনো রকম উস্কানিমূলক কোনো কাজ সেখানে না হয়, অন্য পক্ষ যাতে সুযোগ না নিতে পারে সেদিকে অবশ্যই শিক্ষার্থীদের নজর থাকতে হবে। আমি মনে করি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন চলছে সেটির দ্রুত শেষ হওয়া দরকার। যে অচলাবস্থা তৈরি হয়েছে সেটির দ্রুত সমাধান হওয়া দরকার। সমাধানের পথটি, সমাধানের উদ্যোগটি সরকারকে নিতে হবে। শিক্ষামন্ত্রী দীপুমণি যদি মনে করেন যে ওকে ঠিক আছে, আলোচনার কথা বলে ওকে লিখিতভাবে তোমাদের দাবি দাওয়া নিয়ে আসো, আচ্ছা কাল দেখবো, পরশু দেখবো, এসব করে করে কালক্ষেপণ যদি করে তিনি যদি মনে করেন যে না এটি কোনোভাবে একসময় তারা ক্লান্ত হয়ে ঘরে ফিরে যাবে, আমার মনে হয় এটি তিনি আন্দোলনকারীদের প্রতিও সুবিচার করছেন না, সরকারের প্রতিও সুবিচার করছেন না, নিজের যে দায়িত্ব সে দায়িত্বের প্রতিও তিনি সুবিচার করছেন না। এবং যেহেতু শিক্ষামন্ত্রী তার দায়িত্বের প্রতি সুবিচার করছেন না, সেই কারণেই আমার মনে হচ্ছে যে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই অচলাবস্থা নিরসনে আরও উপর থেকে, শীর্ষ পর্যায় থেকে মনোযোগ দেয়া জরুরি হয়ে পড়েছে এবং শীর্ষ নেতারা যারা এই ধরনের আন্দোলন ডিল করে অভ্যস্ত, সম্মানজনক সমাধান করে অভ্যস্ত, আমার মনে হয় তাদের এটাতে ইনভলভ হওয়া উচিত। এবং আমি জানি, নিশ্চিতভাবে জানি যে প্রধানমন্ত্রীর নজরে সব বিষয় আছে, যদিও এবারই প্রথম কেউ সরাসরি বলেননি মুখ খুলে যে প্রধানমন্ত্রী দৃষ্টি রাখছেন। কিন্তু শেষ পর্যন্ত এই বাচ্চাদের যেই নিয়ে যে পরিস্থিতিটি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিটি সম্মানজনক সুরাহা করার জন্য যদি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দরকার হয়, তাও অতি দ্রুতই করা দরকার। আমরা শুধু বলি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে অচলাবস্থা তৈরি হয়েছে সেটির সমাধান হোক। আমাদের ছেলেমেয়েরা সেখানে আন্দোলন করতে গিয়ে না খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চলে যাবে, সেটি আমরা চাইতে পারি না, আমরা চাই না। সিলেটের শিক্ষার্থীদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, পূর্ণ সহমর্মিতা আছে। আমরা চাই এই আন্দোলনটির একটি সম্মানজনক সমাধান হোক। সেই সম্মানজনক সমাধানটি কী সেটি অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমেই বের করতে হবে। কিন্তু তার মানে এই না যে আলোচনার নামে কালক্ষেপণ করে করে কাল আসো, পরশু আসো, লিখে নিয়ে আসো, ভিডিও করে নিয়ে আসো, এরকম বলে বলে আমরা সময় ক্ষেপণ করে দিব, সেটি মোটেও কাঙ্ক্ষিত নয়, মোটেই কাঙ্ক্ষিত নয়। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।